একটা মানে ফালতু ভেক্টর, মানে এরা কেন যে পড়ায়, এটার আসলে খুব একটা যে অ্যাপ্লিকেশন আছে শূন্য ভেক্টর, এই যে চিনছি শূন্য ভেক্টর, এটা আসলে সামনের দিকে কোনো অ্যাপ্লিকেশন নাই, জাস্ট ফর্মালিটির জন্য পড়া। কিন্তু এখান থেকে অনেক ধরনের এমসিকিউ আসে, অনেকগুলো এমসিকিউ আসে, তুমি দেখলে কান্নাকাটি শুরু করে দিবা, এত টাইপের এমসিকিউ আসে। এই জন্য এটা স্লাইডের মধ্যে রাখছি, না রাখতামই না, ফালতু জিনিস এগুলো রাখতামই না। সো দেখো, মান শূন্য কি? যেই সমস্ত ভেক্টরগুলার মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বলছি, আর যাদের মান আছে তাদেরকে আমরা সঠিক ভেক্টর বলছি। এখন দেখো, শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য এখানে যেগুলো লিখছি না, প্রত্যেকটা লাইন একটা অবজেক্টিভ, প্রত্যেকটা লাইন থেকে বোর্ডে এমসিকিউ আসে, প্রত্যেকটা। ইভেন তুমি জানো না, বিশ্বাস তো করবা না, এখানকার কয়েকটা লাইন থেকে ভার্সিটিতেও প্রশ্ন আসে, একদম হুবহু তুলে দেয়। তাই এই লাইনগুলো গুরুত্বপূর্ণ, একটু দেখো, একটু পড়ি কি বলছে। দেখো এত সহজ, আশেপাশে দেখো ছোট ভাই বোন না থাকে। শূন্য ভেক্টর, লুকে লুকে পড়ো। যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। পারি? এটা সঠিক ভেক্টর নয়। সঠিক ভেক্টর কারা? সঠিক ভেক্টর যাদের মান শূন্য না। তাহলে বলো এইটার সঠিক ভেক্টর না, তাহলে কারণ সঠিক ভেক্টরে তো মান থাকে, তাহলে এটা সঠিক ভেক্টর না, বুঝলাম। বলো তো দেখি, শূন্য ভেক্টর তার তো আমরা জানি কি, একটা ভেক্টরের দৈর্ঘ্য কি নির্দেশ করে? একটা ভেক্টরের দৈর্ঘ্য তার মান নির্দেশ করে। তাহলে মান যদি হয় শূন্য, তাহলে কি তার আদিবিন্দু এবং শীর্ষবিন্দু কি একসাথে মিলে গেছে না? এটাই লিখছে, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। বুঝলাম। নাল ভেক্টরের মান শূন্য, কি হাস্যকর। দিক নির্দিষ্ট নাই, দেখছো, দিক নির্দিষ্ট নাই। বলতো যখন আদিবিন্দু আর শূন্যবিন্দু এক পয়েন্টে চলে আসলো, তীর চিহ্ন দেওয়ার তো জায়গায় নাই, তাহলে এটা দিকটা কি? দিকটা নির্দিষ্ট নাই, দিক নির্দিষ্ট নাই। এবং দুইটা সমান ভেক্টর বিয়োগ করে শূন্য ভেক্টর পাওয়া যায়। কি বললো? দুইটা সমান ভেক্টর যদি তুমি বিয়োগ করো, মনে করো এ ভেক্টর এবং এ ভেক্টর, দুইটাকে যদি বিয়োগ করো, ওই যেটা বলতেছিলাম 10 নিউটন, দুইটা 10 নিউটন যদি বিয়োগ করো তাহলে কি হবে? দুইটা সমান ভেক্টরকে যদি বিয়োগ করো তাহলে কিন্তু তুমি শূন্য ভেক্টর পাবা, শূন্য ভেক্টর পাবা। এই যে দুইটা 10 নিউটন, এটা 10 নিউটন, এটা 10 নিউটন, যদি বিয়োগ করো, তাই না, বিয়োগ করা মানে তো উল্টে দেওয়া, সো তাহলে তখন কিন্তু এটার মান কত হয়ে যাবে? এটা শূন্য ভেক্টর পাওয়া যাবে। এবং দেখো তো, সমবেগে গতিশীল কণার ত্বরণ শূন্য ভেক্টর, এটা কি বুঝছো? সমবেগে গতিশীল কণার ত্বরণ কি হয়? শূন্য হয় না? আচ্ছা, ত্বরণ কি একটা স্কেলার? ত্বরণ তো একটা ভেক্টর, তাহলে ত্বরণ শূন্য মানে আসলে ওইটা একটা শূন্য ভেক্টর। এই জন্য বলছে সমবেগে গতিশীল কণার ত্বরণ শূন্য ভেক্টর, এখান থেকে অবজেক্টিভ আসছে। তাহলে সমবেগে গতিশীল কণার ত্বরণ শূন্য ভেক্টর, বুঝছি। শূন্য ভেক্টরে পাদবিন্দু শীর্ষবিন্দু একই, এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটির পাদবিন্দু এবং নিচের কোনটি শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য, তো তখন এগুলা লাগে। তারপর নাল ভেক্টরের মান শূন্য, বুঝছি। দিক নির্দিষ্ট নেই, বুঝছি। এবং দুইটা সমান সমান ভেক্টর যদি বিয়োগ করি, দুইটা সমান সমান ভেক্টর যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কি? শূন্য ভেক্টর। এবং সমবেগে গতিশীল কণার ত্বরণ শূন্য ভেক্টর। ঠিক আছে, গেল, ডান। এইবার আসো, একদম সহজ সহজ কিছু লেখা আছে, এগুলো বাংলা লেখা। একবার যদি রিডিং পড়ো, তোমার কনসেপ্ট বোঝা শেষ। রিডিং পড়লে অনুধাবনগুলা পারবা। এটা অনুধাবনমূলক প্রশ্ন। দেখো কি প্রশ্ন আসে একবার দেখি, জাস্ট যেটা দিকে মার্ক করবো ওটার দিকে তাকাবো, অন্য কোনো কিছুর দিকে তাকাবা না। নাল ভেক্টরে সুনির্দিষ্ট দিক নেই কেন? কেন নাই? কারণ ভাই, যদি দুইটা ভেক্টর সমান মারামারি করে জিরো হয়ে যায়, তার দিক থাকবে কোন দিকে? তাহলে আমরা বুঝছি। এবার আসো, ভাষাটা কিভাবে লেখে এটা একবার দেখি। কোন ভেক্টরের নির্দেশক রেখাটির আদিবিন্দু শীর্ষবিন্দু যদি মিলে যায়, তবে রেখাংশটা এক বিন্দুতে পরিণত হয়। কি বললো? যে ধরো এই যে আদিবিন্দু এবং শীর্ষবিন্দু দুইটা যদি মিলে যায়, তাহলে একটা বিন্দুতে পরিণত হয়। এই ধরনের ভেক্টরকে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বলে। সুতরাং শূন্য ভেক্টর এমন একটা ভেক্টর যার মান শূন্য অবস্থান আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই, কারণ আদিবিন্দু শীর্ষবিন্দু এক বিন্দুতে মিলে গেছে। এটাই উত্তর, গেল। তারপরে কি আসো, স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর, এইটা আমরা একটু পড়ি। এই মোজাম্মেল খান আরাফ, কি বুঝি নাই? কোনটা বুঝি নাই বলো, কোনটা বুঝি নাই? নাল ভেক্টর মানে শূন্য ভেক্টর ভাইয়া। শূন্য ভেক্টরের ইংরেজি নামটা হচ্ছে নাল, NULL, নাল। বুঝতে পারছো? নাল ভেক্টর বলে একটু পার্ট বাড়ে, তো এই জন্য নাল বলা, তাছাড়া কিছু না। বুঝছো? ঠিক আছে, নোট কেমনে করবা? জাস্ট এগুলাই, যা এখানে সংজ্ঞা লেখা আছে সংজ্ঞাগুলো নোট করে ফেলো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে।
তাহলে দেখো স্বাধীন ভেক্টর কি জিনিস? দেখো আমি তোমাকে একটা ইয়া দিয়ে দেখাই। এইটা একটা ভেক্টর না ভাইয়া? এই ভেক্টরটা কি যে কোনো দিকে তুমি চাইলে মুভ করাতে পারো, এইটাই হচ্ছে স্বাধীন ভেক্টর। যেই ধরনের ভেক্টরগুলোকে তুমি এভাবে ধরে মুভ করাতে পারবে তারা হলো স্বাধীন ভেক্টর। বুঝতে পারছো কি হলো? দেখো সংজ্ঞা কি, কোনো ভেক্টরের রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায়। পাদবিন্দু মানে কোনটা? এইটা। এটা কোথায় হবে এটা যদি ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায়, এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায়, এটাকে আমরা স্বাধীন ভেক্টর বলি। ভাইয়া এটার অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশনটা বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, জাস্ট আপাতত মনে রাখো, যেই ভেক্টরটাকে আমরা ইচ্ছা মতো এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিতে পারি সেই ভেক্টরটাকে আমরা বলছি স্বাধীন ভেক্টর। সহজ সংজ্ঞাই আসে মূলত, এটার অ্যাপ্লিকেশন খুব একটা নাই, নাই বললেই চলে। সীমাবদ্ধ ভেক্টর যেটা, এটা গুরুত্বপূর্ণ। সীমাবদ্ধ ভেক্টরটা হচ্ছে যখন আমরা একটা ভেক্টরের আদিবিন্দুটাকে ফিক্সড করে রাখতে হবে। যখন একটা ভেক্টরের আদিবিন্দুটা ফিক্স করে রাখতে হবে, যখন একটা ভেক্টরের আদিবিন্দুটা ফিক্স করে রাখতে হবে। যদি আমি এই ভেক্টরের আদিবিন্দুটাকে কোনোভাবেই মুভ করাতে না পারি তাহলে এটা হলো আমাদের একটা সীমাবদ্ধ ভেক্টর। এটা একটা সীমাবদ্ধ ভেক্টর। সংজ্ঞাটাকে দেখি তারপরে বুঝাচ্ছি আরো। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো পছন্দ করতে দেওয়া না হয়, তার মানে ইচ্ছামতো এটাকে মুভ করানো যাবে না, তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলতেছি সীমাবদ্ধ ভেক্টর। আর যদি ইচ্ছামতো পছন্দ করা যায় সেটাকে আমরা বলছি কি? স্বাধীন ভেক্টর। এখন কথা হচ্ছে কি, দেখো কেন এটা সীমাবদ্ধটার দরকার হলো একটু ছোট করে দেখে রাখো। মনে করো তোমার কাছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এটা হলো 0,0। এটা কি? এইটা হলো 0,0। মনে করো তুমি এইখানে একটা অবস্থানকে প্রকাশ করতে চাও, যে এইখানে তোমার বাড়ি, এখানে তোমার বাড়ি, এই বাড়িটা তুমি কোথায় আছে প্রকাশ করতে চাও? কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। সো যখন মূল বিন্দুর সাপেক্ষে তুমি এটা প্রকাশ করতে চাচ্ছ, এই ভেক্টরটা কি তুমি বলো তো এখান থেকে শুরু করলে হবে? এটা কি তোমার মূল বিন্দু ছিল? তুমি কি এখান থেকে শুরু করলে ভেক্টরটা কেউ মানবে? মানবে না। সো তাহলে সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে যার আদিবিন্দুটা ফিক্সড, যে মূল বিন্দু থেকেই শুরু করতে হবে, কারণ ওর অবস্থানটা কোত্থেকে চাওয়া হয়েছে? মূল বিন্দু থেকে চাওয়া হয়েছে। বলা হয়েছে এর অবস্থানটা মূল বিন্দুর সাপেক্ষে কোথায় সেটা দেখাও। কি বলছে আমাদের? বলছে এই কণাটার অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে কোথায় সেটা দেখাও। মূল বিন্দুর সাপেক্ষে কোথায় দেখাও। তাহলে আমি কি এটা এই বিন্দু থেকে শুরু করে এই ভেক্টর দিয়ে দেখাতে পারবো? পারবো না। আমাকে কোত্থেকে শুরু করতে হবে? মূল বিন্দু থেকেই শুরু করে দেখাতে হবে। তাহলে আমার পাদবিন্দুটা কি ফিক্সড না? তাহলে যেই ভেক্টরের পাদবিন্দু ফিক্সড সেটাকে আমরা বলি সীমাবদ্ধ ভেক্টর, আর যেটা ফিক্সড না সেটাকে কি বলি? স্বাধীন ভেক্টর। বুঝতে পারছো? ঠিক আছে, আমি দুইটা থেকেই চেক করতেছি। আই ক্যাপ জে ক্যাপ কি এগুলো আসবো, চিন্তা করো না, কোনো চিন্তা করো না। ঠিক আছে, এগুলা নিয়ে আসবো। আমরা আজকে এই পর্যন্ত রাখবো। তোমাদের একদম প্রথম ক্লাস, খুব বেশি মাথায় প্রেসার দিলাম না। নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ আবার আগামী মঙ্গলবার। সামনের রবিবারে তোমাদের অপার ভাইয়ার ক্লাস আছে ভৌত জগৎ এবং পরিমাপের উপরে। তো এটা ভালো মতন প্রথম থেকে শুরু করো, এবং ভাইয়ার ওটা বেশি ক্লাস লাগবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা তো বড়, এটা একটু সময় লাগবে। ঠিক আছে, সো শেষ। এই যতটুক পড়াইছি আজকে জাস্ট এইটুকু একটু রিভিশন দিও। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা অবস্থান ভেক্টর শুরু করব। ঠিক আছে, সো এগুলা পরে থাকলো, এবং তারপরে কিন্তু দেখো তোমাদের জন্য একই সাথে অনেক অনেক এমসিকিউ আছে, যেগুলা তুমি এগুলা পড়ার পরে তারপরে সব ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। এখনই অনেকগুলো অ্যান্সার করতে পারবা। সো এগুলা থাকুক, এগুলো আমরা টপিক শেষ করার পরে একবারে এমসিকিউগুলা দেখে ফেলবো। ঠিক আছে, তাহলে যতটুকু পর্যন্ত পড়াইছি এইটুকু তোমরা সবাই একটু কি করবা? রিভাইজ করবা। কখন রিভিশন দিবা? এখনই রিভিশন দাও প্লিজ। তুমি যদি এটা মনে করো ভাই আবার আগামী মঙ্গলবার আছে, মঙ্গলবারের আগে 10 মিনিট আগে বসবো, বসে একবার দেখলেই হয়ে যাবে, না ভাই বিশ্বাস করো হবে না। তুমি দেখবা তখন রিভিশন দিতে হয় ভালো মতন রিভিশন দিতে পারবা না, অথবা রিভিশন দিতে গেলেও তোমার 1 ঘন্টা সময় চলে যাবে। এর জন্য এখনই বসে একবার রিভিশন দাও, সম্ভব হলে কালকে সকালেও একবার রিভিশন দাও। যতটুক পড়াইছি এটা তো কিছুই পড়ানো হয় নাই আজকে। আজকে তো খালি সংজ্ঞা টঙ্গা ছোট্ট ছোট্ট সহজ সহজ জিনিসগুলো আমরা শিখছি। তো এগুলা কিন্তু বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় দিলেই আজকের পুরো ক্লাসটা তুমি রিভাইজ করে ফেলতে পারবা। ঠিক আছে, সো তাহলে এইটা তোমরা রিভাইজ করে রাখবা এখন থেকেই। এখন 10 মিনিট সময় নিয়ে একটু একবার খাতাটা একবার চোখ উল্টাও, চোখ উল্টাও না, চোখ একবার ঘুরাও। ঠিক আছে, পাতা উল্টাও। আর হচ্ছে আর কি, আর হচ্ছে আমি এটার স্লাইডটা এখনই আপলোড করে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
পিডিএফ এই ভিডিওর সাথে থাকবে।